বন্ধুরা, আজ 26শে ফেব্রুয়ারি 2026 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এবং জানাবো আগামী দিনে আমাদের বাংলার বুকে বৃষ্টি আছে কি না, নতুন কোনো নিম্নচাপ তৈরি হবে কি না এবং ঘূর্ণিঝড়ের কোনো আভাস পাওয়া যাচ্ছে কি না। এছাড়া বাড়ছে গরম, তাপমাত্রা কীরকম থাকবে আমাদের বাংলার। শুরুতে আজকের উপগ্রহ চিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার, এদিকে বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার, ত্রিপুরাও পরিষ্কার। আসামের উপরে সামান্য কিছুটা মেঘ লক্ষ্য করা গেলেও এটি কোনো বৃষ্টির মেঘ নয়, নর্মাল সাদা মেঘ। তবে আমাদের দার্জিলিংয়ের উপরে খানিকটা মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সমগ্র ভারতের উপর যদি আমরা নজর দিই তাহলে সমগ্র ভারতবর্ষই পরিষ্কার, কোথাও কিন্তু সেরকম মেঘের দেখা পাওয়া যাচ্ছে না, বৃষ্টিও এই মুহূর্তে নেই। পরিষ্কার একেবারে বঙ্গোপসাগর, পরিষ্কার আরব সাগরও। তবে একেবারে দক্ষিণ আন্দামান সাগরের কাছে সেখানে কিন্তু খানিকটা মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটা সম্পূর্ণই সমুদ্রের উপরে। আমাদের বেঙ্গলের পরিস্থিতি একেবারে রৌদ্রোজ্জ্বল, কোনো অসুবিধা হওয়ার ব্যাপারই নেই এর মধ্যে। আমরা চলে যাব বৃষ্টি ও বজ্রমুডে, দেখব আগামী দিনে আমাদের বাংলার উপরে বৃষ্টি আসছে কি না। তো আজকে তো কোনো বৃষ্টি নেই। আজকের 26 তারিখ থেকে যদি 27 এবং 28 দেখি, আপাতত দার্জিলিংয়ে ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বাকি কিন্তু 1, 2 তারিখ, 3 তারিখে দোল রয়েছে। 3 তারিখ অবধি সেরকম বৃষ্টি দেখা গেল না, তবে 2 তারিখ নাগাদ আমরা কিন্তু উত্তরবঙ্গে সামান্য একটু ছিটেফোঁটা বৃষ্টি দেখতে পেলাম। সেটা কোথায় কোথায় খুবই কম বৃষ্টির পরিমাণ, তবে সেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার, এদিকে হাসিমারা, বক্সাদুয়ার এবং খানিকটা ধূপগুড়ির দিকে। সেই বৃষ্টির পরিমাণ খুবই অল্প। আর এদিকে বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন, মঠবাড়িয়া অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 তারিখে। বাকি আর কোথাও বৃষ্টি নেই। 3 তারিখেও পরিষ্কার। 4, 5, 6, 7 দিনগুলোর পর 8, 9 তারিখ থেকে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি। এবং 10 তারিখ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সিলেট ও শিলচরের দিকে বৃষ্টি কিন্তু আসবে, তবে পরিমাণ খুব একটা বেশি নয়, কম পরিমাণ হলেও সেই সময় সিলেট এবং শিলচরের দিকে 10 তারিখের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি রেগুলারই আমরা দেখতে পাচ্ছি। এবার আসি বৃষ্টির পরিমাণে। বৃষ্টির পরিমাণ কি বলছে? বৃষ্টির পরিমাণ আজ থেকে যদি দেখি আগামী দিনগুলোর মধ্যে ওই উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি ছাড়া বাকি কিছু নেই। আর 10 তারিখের পর যেটা বলছিলাম, আমাদের এই দার্জিলিংয়ে তো বৃষ্টি আছেই, তার সাথে সাথে হালকা পাতলা ত্রিপুরাতে 10 তারিখের পর দেখা যাবে বৃষ্টি। এবং এদিকে সিলেট এবং কিছুটা ময়মনসিংহ প্রপার নয়, সিলেটের দিকেই বলা যেতে পারে। আর শিলচরে কিন্তু বৃষ্টি থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই, মানে 10 তারিখ থেকে। বাকি আর কোথাও এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম না। এবার যেটা দেখব সেটা হচ্ছে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে, তার এফেক্ট আমাদের এদিকে আসবে কিনা। আজকে সেরকম কোনো ঘূর্ণাবর্ত নেই। পরবর্তী দিনগুলোতেও দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত সেইভাবে কিছু তৈরি হবে না। তবে মার্চের মধ্যভাগে গিয়ে কিন্তু একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, যদিও সেটা দেরি আছে। আপাতত আমরা 11-12 তারিখ পর্যন্ত নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দেখতে পেলাম না বঙ্গোপসাগর বা আরব সাগর কোনো জায়গাতেই। তাই আবহাওয়ার সতর্কতা থাকার কথাও নয়, নেইও, সেটা আজকের ক্ষেত্রে, আগামীকালের ক্ষেত্রে আমাদের সমগ্র ভারতবর্ষের কোথাও কিন্তু বা বাংলাদেশের কোনো জায়গাতেই কোনো আবহাওয়ার সতর্কতা নেই। দেখব তাপমাত্রা। আজকের দুপুরের তাপমাত্রা অনেক বেশিও নয়, আবার একেবারে কমও নয়। আজকে দেখতে পাচ্ছি কলকাতাতে তাপমাত্রা রয়েছে 30 এবং দুর্গাপুর আসানসোলের দিকে 31-32, পুরুলিয়া বাঁকুড়ার দিকেও মোটামুটি 30-31, খড়গপুর ঝাড়গ্রাম 30-31, 2 মেদিনীপুরও 30-31, 2 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এদিকে রায়দিঘি সহ সব জায়গাতেই 30ই রয়েছে। উত্তর 24 পরগনার ক্ষেত্রেও তাই। হাওড়া হুগলি 2 জায়গাতেই 29-30-এর মধ্যে, নদিয়াও 29 এবং মুর্শিদাবাদ 29 আর বীরভূম হচ্ছে 30। মালদা 30, দক্ষিণ দিনাজপুর 29-এর মতো, উত্তর দিনাজপুরও দেখতে পাচ্ছি আমরা 29-এর মতো, শিলিগুড়ি 28, দার্জিলিং 17 এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এগুলো সবই 28-এর মধ্যে। বাংলাদেশের উত্তরেও 28-29-এর মধ্যে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, নওগাঁও, বগুড়া, কলাই এগুলো সবই 28। তারপরে ময়মনসিংহ 28, সুনামগঞ্জ, তারপরে সিলেটের দিকে 28ই থাকছে বা রয়েছে এই মুহূর্তে, ঢাকা 31, ফরিদপুর 29, ঝিনাইদহ, যশোর, পাবনা,
এগুলো সব 29-এর মধ্যে। খুলনা বরিশাল 29-30, পিরোজপুর 30, এরকমই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম মহেশখালী কক্সবাজারের দিকেও 27 থেকে 29-এর মধ্যে, কুমিল্লা 30, ত্রিপুরাতে তাপমাত্রা 28-29-এর মধ্যে, এদিকে শিলচর 29 এবং আসাম জুড়ে 27-28-এর মধ্যে রয়েছে তাপমাত্রা। কাল ভোর রাতে তাপমাত্রা সর্বনিম্ন কত থাকবে সেটা দেখে নিই। আগামীকাল ভোর রাতে কলকাতায় থাকবে 19, বাকি এদিকে দুর্গাপুর সহ তারপরে পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে কিন্তু 16-17-র মতো দেখা যাচ্ছে। কৃষ্ণনগরে 15, মুর্শিদাবাদে 15, মানে মুর্শিদাবাদের দিকে একটু ঠান্ডা পরিস্থিতি থাকবে সকালে। বীরভূমের দিকেও কিন্তু 15-র মতোই দেখা যাচ্ছে। হুগলি চুঁচুড়া 17, কলকাতা 19 এবং উত্তর 24 পরগনাও ওই 18-19-এর মধ্যে, দক্ষিণ 24 পরগনাও 18-19-এর মধ্যে। দীঘা মন্দারমণি একেবারে পূর্ব মেদিনীপুরের সমুদ্রের যে বিচ সেই অঞ্চলে 18-19-এর মতো থাকছে। খড়গপুর অবশ্য 16 এবং ঝাড়গ্রামও 15-16-র মধ্যে। কোলাঘাট, চন্দ্রকোনা এগুলো সব 15-র মধ্যে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দেখতে পাচ্ছি থাকছে 17-র মধ্যে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট 15, উত্তর দিনাজপুর রায়গঞ্জ 16 এবং কিষানগঞ্জ 15, শিলিগুড়ি 17, দার্জিলিং 11, বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা 15-র মধ্যে। জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চলগুলো কিন্তু 15-16-র মধ্যে। বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, রংপুর অঞ্চলে 15 থাকবে, নওগাঁ, বগুড়া অঞ্চলেও 15-16, রাজশাহী, মেহেরপুর ওই 15-র মধ্যেই, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা 16 থেকে 18। দক্ষিণে কিন্তু গরমটা একটু বেশি থাকবে, খুলনা, বরিশাল সহ সব জায়গাতেই ওই 17-18-র মতো এবং ঢাকা 19, এছাড়া কুমিল্লা 16, সিলেটের দিকটাতে 15, ময়মনসিংহ 16। এই হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা। চট্টগ্রাম মহেশখালীর দিকে 16-17-র মধ্যে, তবে কক্সবাজার 19। ত্রিপুরা 16 থেকে 17-র মধ্যেই থাকছে, শিলচর থাকছে 17-র মধ্যে এবং আসাম জুড়ে ওই 16-17-র মতো তাপমাত্রা। এরকমই তাপমাত্রা থাকবে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি 28 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে। 28 তারিখ থেকে গরমটা অনেকটা আমরা আরও বেশি পাবো। আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে গরমটা বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায়। দক্ষিণবঙ্গে 28 তারিখে কিন্তু তাপমাত্রা 33, দুর্গাপুরের দিকে 34 এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও 33-34 পার করে দেবে। মানে দক্ষিণবঙ্গে বেশ ভালো কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও 33-34 হয়ে যাবে। উত্তরবঙ্গে তখনও কিন্তু মোটামুটি 30-32-এর মধ্যেই দেখতে পাচ্ছি, বা 27-28-এর দিকে থাকবে। তার মানে দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে কিন্তু গরম বাড়তে চলেছে। তারপর আস্তে আস্তে গরম এবার চলবে, যতদিন না বৃষ্টি হয় গরমটা টানা বাড়তে থাকবে এবং মার্চেই আমরা 40 থেকে 42-এর উপরে দেখতে পারবো, মধ্য মার্চেই। এখনও পর্যন্ত যদি আমরা 11 তারিখের দিকে দেখি, আপনাদের দেখাই, দেখুন মার্চের 11 তারিখ নাগাদ তাপমাত্রা বেড়ে কত হচ্ছে, তাপমাত্রা কিন্তু 35, দুর্গাপুর 36-এ চলে যাচ্ছে। তার মানে গরম 28 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। পাখা তো চলছে, হয়তো 28 তারিখ থেকে এসি চালানোও শুরু হবে। তো এই ছিল গিয়ে আপডেট। এই মুহূর্তে কুয়াশার কোনো আপডেট নেই, কুয়াশা সেইভাবে পড়বেও না। সেই দিন শেষ, আবার আমাদের অপেক্ষা করতে হবে আগামী শীতের জন্য। এই মুহূর্তে বৃষ্টি কোথাও নেই, যেরকমটা বলছিলাম। পরবর্তী সময় অবশ্য কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ওই শিলচর এবং এদিকে সিলেটের দিকে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।